আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো মাথার মাংস দিয়ে বুটের ডাল। আর এটা রান্না করবো প্রেসার কুকারে। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। আর এটা গরুর মাথা আর কি, এভাবে রান্না করা যাবে, সমস্যা নেই। তুমি কুকারে কীভাবে রান্না করি সেটাই দেখাবো আর কি। এখানে আমি বুটের ডাল নিলাম 1 কাপ। এটা আমি ভিজিয়ে রাখছি 2-3 ঘন্টা। আর এটা হচ্ছে গরুর মাথা, গরুর মাথা, এটা কেটে নিয়েছি। আর যেহেতু একটা সিদ্ধ একটু টাইম লাগে, এখানে কুকারে ট্রাই করব দেখানোর জন্য। এখানে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। আর দিলাম কিছু শুকনো মশলা, যেমন তেজপাতা, দারচিনি, 2-3টা এলাচ আর লং। আর দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এটা এখন ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি পরে আবার দেব। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে কষাবো যেন কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। একটু কষাবো, 5-7 মিনিট কষাবো। এখন ঢাকনাটা ঢেকে দেবো। আর এটা যেহেতু মাথার মাংস, এটা নর্মাল মাংস থেকে একটু টাইম লাগে হইতে। তার এখানে 3টে সিটি দেবো। 3টে সিটি দিলেই কিন্তু আমার মাংসটা 80% রান্না হয়ে যাবে। আমি গ্যাসটা সরিয়ে নিচ্ছি। গ্যাস সরানো না পর্যন্ত কিন্তু এটা খোলা যাবে না, রিস্ক হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। মাংসটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দেবো। আর এখানে আমি কোনো পানি ইউজ করিনি এখন পর্যন্ত। দিলাম 2টা কাঁচামরিচ, মাঝখানে ফেলে দিয়েছি। আর ভিজে রাখা ডালটা দিয়ে দিলাম। এখন আবার মিক্স করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব ডালটা দেওয়ার পরে। এখন দেবো 2 কাপের মতো গরম পানি। এখানে গরম পানি ইউজ করছি। আর মাংস রান্নাতে, কোনো কিছু রান্নাতে কিন্তু গরম পানি ইউজ করলেই ভালো, সিদ্ধ হতে সুবিধা হয়। আবার ঢাকনা লাগিয়ে দিলাম। এখন 2টা সিটি মারবো। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। একদম মাখা মাখা ঝোল। আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম গলেও যায় নাই, আবার শক্ত রয়ে যায় নাই। এই পর্যায়ে দেবো আমি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। এখন নামিয়ে নেব। আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো এভাবে ট্রাই করতে পারেন গরম গরম। আর আসলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। কুকারে রান্না করলে অনেকটা সহজ হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।